হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিতরে আমরা কথা বলবো আইকিউ নেও 10 নিয়ে। আর এই ফোনটা যারা গেমার আছেন তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছিল। আর এই ফোনটা লঞ্চ যে ডেটটা ছিল এটা হচ্ছে 29শে নভেম্বর 2024। তো অনেক দিনের পুরাতন ফোন, কিন্তু বাংলাদেশে এখনো রিলিজ করা হয়নি অফিসিয়াল ভাবে। তো আজকে আমি এই ফোনটা সম্পর্কে আপনাদের জানাবো এবং এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা তাই নিয়েও বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল, এই ফোনটা আমার ডিজাইন ও বিল কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অতটা প্রিমিয়াম লাগেনি। আপনার কাছে অবশ্যই ভালো লাগতে পারে। এটার যে কালার সেকশনটা আছে এটা হচ্ছে মূলত মেইন কালারটা হচ্ছে রেলি অরেঞ্জ, মানে একটু সাদা এবং কমলার মিক্সার আর কি। রেয়ার প্যান এবং ব্যাক প্যানে ব্যবহার করেছে প্লাস্টিক। তো আপনার কাছে কিছুটা গ্লাসি গ্লাসি ভাব দিতে পারে এই ফোনটা। আর পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এখানে আপনি সাইডে পেয়ে যাবেন ভলিউম বাটন, পাওয়ার অন অফ বাটন, এবং নিচের দিকে আসলে ইউএসবি টাইপ সি 2.0 পোর্টটা পেয়ে যাবেন, এবং এখানে থাকছে স্টোরি স্পিকার। আর যে সাইডের যে কর্নার গুলো আছে ওগুলো অনেকটাই কার্ভ করে দেওয়া হয়েছে, আপনার হাতে নিলে একটা গোল গোল ফিল দিবে আর কি। তো ডিজাইনটা আমার কাছে ঠিকই আছে। তো আপনার কাছে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবেন। আর এই ফোনটা যে ডিসপ্লে সেকশনটা আছে এখানে থাকছে 6.78 ইঞ্চির একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস প্রায় 4500 নিটস এবং 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপনি বিভিন্ন ধরনের গেম এখানে 144 হার্জ পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন অনায়াসে। আর এখানে থাকছে 453 পিপিআই ডেন্সিটি। আর এখানে আপনি ফোনটা আনলক করার জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন ডিসপ্লেতে। তো এটা অনেকটা একুরেট এবং ফাস্ট ছিল। পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটটা, যেটা বিগত বছরের অনেক ফোনেতে অনেক মানে হাই গ্রাফিক্স এর গেমগুলো স্মুথলি প্লে করতে অনেকটা হেল্পফুল ছিল। আর এটা এখন পর্যন্ত একটা হাই গ্রাফিক্স এর চিপসেট বলা চলে। তো এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের গেম অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমও আপনি এখানে হাই গ্রাফিক্সে বা হাই ফ্রেমে খেলতে পারবেন। তো এটা দিয়ে আপনি গেমিং এর দিকটা অতটা আপনাকে টেনশন করতে হবে না। আপনি অনায়াসে এই ফোনটা দিয়ে বিভিন্ন ধরনের গেম স্মুথলি প্লে করতে পারবেন। আর এটা একটা অক্টাকোর প্রসেসর এবং জিপিইউতে থাকছে Adreno 750। আর অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এখানে আপনি পেয়েছেন অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিনওএস 5। অরিজিনওএস এর কথা শুনে অবশ্যই বুঝে গেছেন যে এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসেনি, আপনি এটা চাইনিজ ভেরিয়েন্টেই পেয়ে যাবেন। তো এই ফোনটা যে চাইনিজ ভেরিয়েন্ট হওয়ায় এখানে আপনি বিভিন্ন ধরনের চাইনিজ অ্যাপ এবং ব্লুটুথ পেয়ে যাবেন, যেটা আপনার কাছে অনেকটাই মানে কেমন একটা লাগতে পারে আর কি। তো এই ফোনটা যদি আপনি রেগুলার ইউজ করেন তবে এটার সাথে আপনি পরিচিত হয়ে যাবেন। তো নতুন নতুন একটু সমস্যা হতে পারে, তো এটা আপনাকে মানায় নিতে হবে আর কি। আর এখানে দেখছে LPDDR5X এর র্যাম টাইপ। এটা থাকার কারণে আপনি 5-6টার মতন বা তারও বেশি অ্যাপস অনায়াসে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। তো এই ফোনটার পারফরমেন্স সেকশনটা নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই। এটা একদম একটা পারফরমেন্সের জন্য বেটার ফোন বলা যেতে পারে। আর ক্যামেরা সেকশনটার কথা বলতে গেলে এখানে আপনাকে ক্যামেরাতে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু পারফরমেন্সটা এত হাই গ্রাফিক্স দিয়ে দিছে। আর ক্যামেরাতে থাকছে সনি IMX921 এর ওএসটা, আর একটা আল্ট্রাওয়াইড 8 মেগাপিক্সেলের। তো আল্ট্রাওয়াইডটা অতটাও কাজে লাগবে না এই ফোনটার ক্ষেত্রে। তো ক্যামেরাতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আপনি এই বাজেটের মধ্যে আরো ভালো মানের ক্যামেরা সেকশন পেয়ে যাবেন। তো এই ফোনটা মূলত যারা গেমার আছে তাদেরকে উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে। তো ক্যামেরাটাকে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, তবুও এমন না যেটা একদম খারাপ রেজাল্ট করে। আপনার ডে টু ডে ইউজ করতে অনেকটাই কাজে লাগবে এই ক্যামেরাটা। আর এটার মধ্যে আপনি সর্বোচ্চ 8K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে আপনি যদি এখানে 4K তে 30 fps করেন তবে ভালো একটা মানে স্মুথ ভিডিও করতে পারবেন আর কি। আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর এটার মাধ্যমে আপনি 1080p তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন সিলিকন কার্বনের 6100 mAh এর একটি বিগ ব্যাটারি। আর এটার মাধ্যমে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এখানে যে চার্জারটা আছে এটা হলো 120 ওয়াটের চার্জার, যেটা অনেক দ্রুত এই ফোনটাকে ফাস্ট চার্জ করবে। ওভারঅল ফোনটার আমার কাছে সবকিছুই ভালো লাগছে, এবং যারা কিনতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি যে এই ফোনটার যে ভেরিয়েন্ট আছে এটা আপনি মূলত বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 12256, তাও আবার এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে এটা লঞ্চ করা হয়নি। আর আপনি এটা 50,000-এর নিচেই পেয়ে যাবেন এই ফোনটা। তো ফোনটা গেমারদের জন্য উদ্দেশ্য করে বানানো হয়েছে, তার মানে এমন না যে শুধু গেমাররাই কিনবেন, আপনি চাইলেও এটা নিতে পারেন। আর এই ফোনটা যে আদার কিছু ফিচার আছে যেমন হচ্ছে Wi-Fi 7, লেটেস্ট ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্টটাও পেয়ে যাবেন এই ফোনটাতে। তো এত কিছু থাকছিল এই ফোনটা। তো এই ফোনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো খুদা হাফেজ।